উনি যখন ব্লাড প্রেশারটা মাপার জন্য আমার হাতটা ধরছিল পুরো শরীর ঠান্ডা হয়ে গেছিল। এটা ওনার গুণ না, এটা আপনার ব্যর্থতা। আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব। এই হা করেন, জিভা বের করেন। কি হয়েছিল? প্রেম মানে আমার ভাই প্রেমের ছ্যাঁকা খেয়ে সুইসাইড করতে গেছে। আপনি এত কথা বলছেন কেন? চুপ থাকেন না, রোগীকে বলতে দেন। ও কি ঘটনা সত্যি? নাবিলা নাবিলা আমাদের ছেড়ে চলে গেছে, এই জন্য আমি হারপিক খাইছিলাম। হারপিক খাইছেন? মরেন তো নাই, উল্টা দাঁতগুলা চকচক করতেছে। হ্যাঁ, আমার ভাই মরতেছে আর আপনি আছে তার দাঁত ঝকঝকা নিয়ে, তাই না? আপনার সমস্যাটা কি বলেন তো? হ্যাঁ, আর এভাবে হুটহাট রেগে যাচ্ছেন কেন? ব্লাড প্রেশারের সমস্যা আছে? দেখি বসেন, আপনার প্রেশারটা মাপতে হবে। আরে না আমার দেখি বসেন। এটা দিতে জ্বালায় না, আমি আর পারলাম না। ভাইয়া কই টিপতেছো, একটু নিচে দাও না। তুই না হারপিক খাইছস? হারপিক খেলে মানুষের পায়ে ব্যথা হয় নাকি? ব্যথা করতেছো তো, এইখানে না, একটু নিচে। ও মা গো, আরে আসতে। কি অবস্থা আপনার এখন? আপনি কে? আমি নার্স। কিন্তু গতকাল যে আসছিল তিনি কই? ওনার আজকে ডিউটি নেই, উনি আগামীকালকে আসবে। কি বলেন, উনি আজকে আসবে না? না মানে আজকে আমার ব্লাড প্রেশার মাপার কথা ছিল তো, এই জন্য আর কি। ব্লাড প্রেশার তো আমিও মাপতে পারি। তা পারেন, কিন্তু ওনার মতো না। মানে ওনার একটা ব্যাপার ছিল, উনি যখন ব্লাড প্রেশারটা মাপার জন্য আমার হাতটা ধরছিল পুরো শরীর ঠান্ডা হয়ে গেছিল। এটা ওনার গুণ না, এটা আপনার ব্যর্থতা। আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব। প্রতিদিন ডিম দুধ ভালো করে খাবেন। জুম্মায় জুম্মায় আপনার বয়স 8 দিন, আপনি শুধু শুধু আমার জ্ঞান দিতে আসবেন না। এক্সকিউজ মি, আমি একজন নার্স, এটা আমার দায়িত্ব। তো আপনার দায়িত্ব পালন করেন, উনি পেশেন্ট, ওনারা দেখেন। আমি না, আমি রুগীর ভাই। উনি রোগী? হ্যাঁ। আচ্ছা, এই ওষুধগুলো নিয়ে আসেন, প্রেসক্রিপশনে যেগুলো আছে এগুলো আমাদের স্টকে নেই। দেন প্রেসক্রিপশন দেন। প্রেসক্রিপশন ফাইল থেকে খোলা যাবে না, আপনি ছবি তুলে নিয়ে যান। কত কিছু যে দেখবো দুনিয়াতে। এই পেজের সবগুলো আর এই পেজের। আপনার কি অবস্থা? কি আপনার প্রেশারটা মাপি? ভাই একটা টান দাও যাবো। আরে ভাই আপনি রুগী, আপনি কেন সিগারেট খাবেন? 3টা দিন দিচ্ছে ভাই, আমি ওই জায়গায় ভর্তি। আমি একটা টানও দিই, আমার মাথাটা পুরো ক্যারা করে দিয়েছি। একটা টান দিই ভাই, একটা টান ভাই, কেউ দেখবেন দেন একটা টান ভাই। ভাই এটা একটু ধরেন, একটু ধরেন ভাই, একটু উপরে ধরেন, সুন্দর করে ধরেন ভাই। একটু উপরে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, উঠাচ্ছি। আচ্ছা ভাই আপনার রোগটা কি? দেখতে পাথর হয়েছে। ও পাথর। তাহলে ভাই একটা কথা জিজ্ঞেস করি, ভাই এই যে ভিতরের পাথর, এই পাথর কি সাধারণ রাস্তাঘাটের পাথরের মতো, নাকি ওই হীরা মণি মুক্তার মতো দামি পাথর? বুঝলাম না। বুঝলেন না? মানে ওই যে গয়নাগাটি আংটিতে যে পাথর ব্যবহার করা হয়, এই ভিতরের পাথর কি ওই পাথর ব্যবহার করা যায়? আর ওইটা লোক এটা মিলবো কেমনে ভাই? ওটা দামি পাথর না, আর ভিতরে যেটা কম দামি পাথর ভাই, ব্যথা করে। তাহলে তো ভাই লস, পুরো একটাই লস। মানে এই যে লাখ টাকা খরচ করে আপনি পাথর বের করবেন, সে পাথর কোনোখানে কাজে লাগাইতে পারলেন না, তাহলে বের করার কি দরকার? দরকার আছে ভাই, ভিতরে তো ব্যথা করে, ব্যথা সহ্য হয় না, নেকাইটটা ফালা দিতে দিব। তাহলে ভাই এই ভাই হিসেবে আপনার একটা বুদ্ধি দেই, ভাই এত টাকা পয়সা খরচ করে এই ভিতরের পাথর বের করার দরকার নাই। যে পাথর কাজেই লাগবে না, ওর থেকে ভিতরের পাথর ভিতরেই থাকুক, কি বলেন? ক্যারেট মিটছে আমার। মিশছে? পেটে যদি শুধু পাথরের সাথে সাথে ইট বালি সিমেন্ট রডগুলো থাকতো না, পেটের উপরে ঢালাই দিয়ে একেবারে 3 তলা বাড়ি করতো না। এরকম অনিয়ম কোনোভাবে মেনে নেওয়া যায় না। আরে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাইতেছে, বাট কোনো নার্স আসার খবরই নাই, বুঝলামই না। আরে ভাই সে সময়টা কখন হবে? এদের কি বিকেলে সকাল হয় না? আপনি গতকাল আসেন নাই কেন? গতকাল তো আমার অন্য ওয়ার্ডে ডিউটি ছিল,
আর হাড্ডি ভাঙা রোগীদের সেবা করতে হয়েছে। তাই না? আর এদিকে যে আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আপনার জীবন অনেক ভালোবাসা আসবে। এই যে এটা হচ্ছে ভালোবাসার রেখা। কি বলছেন মনে মনে? মানে আসলে গতকাল আমিও আপনার কথাই সারাদিন ভেবেছিলাম। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। এই হৃদয়ে নেই ছিল না প্রেম ভক্তি। ভাইয়া আমরা কি শুরু করলাম? আমার কেমন জানি গরম গরম লাগতেছে।